রুষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য আমি একটা ছোট লাউ কেটে নিয়েছি, চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, টমেটো ফালি করে নিয়েছি, কাঁচামরিচ করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। লাউটা রান্না করার জন্য কিছুটা তেল দিয়ে দিব, তেলের পরিমাণ একটু আমি কমই দেব। 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। 1 মিনিটের মতো পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজগুলোকে 1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিব। এখানে চিংড়ি মাছ আছে, একটা টমেটো ফালি করে নিয়েছি, 4-5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। কিছুটা লবণ দিয়ে দিব। মাছগুলোকে আমি একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। মাছগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এবার আমি লাউগুলো দিয়ে দিব। লাউগুলো দিয়ে আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। একটু উল্টে পাল্টে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। 5 মিনিটের মতো লাউটা আমি কষিয়ে নিয়েছি। এবার লাউ সেদ্ধ হওয়ার জন্য 1 কাপের মতো আমি পানি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নিব। লাউ সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে আমি রান্না করব। প্রথমেই লাউগুলোকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম, তারপরে 1 কাপের মতো ঝোল দিয়ে আরো 10 মিনিটের মতো রান্না করেছি। রান্নার এই পর্যায়ে আমি 1/2 চা চামচের মতো চিনি ছড়িয়ে দিব, কিছুটা ধনিয়া পাতা কুচি আর আস্ত কাঁচামরিচ দিব। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। 1 মিনিটের মতো চুলায় রেখে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে লাউ। খুব সহজ একটা রান্না। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।